আজকের ইন্টারেস্টিং এই ভিডিওটার মধ্যে বেশ কিছু বিষয়কে নিয়ে কথা বলবো। যেরকম আমরা সেমিকন্ডাক্টর সেক্টর, এই সেক্টর একটা অসাধারণ জায়গা আসতে চলেছে। গভর্নমেন্টের তরফ থেকে প্রচুরভাবে ইনভেস্টমেন্ট করছে, পিএলআই, ডিএলআই এটসেট্রা। কিন্তু এই ইনভেস্টমেন্টগুলো যদি আরো কিছু বছর আগে থেকে শুরু করা যেত, যদি এই শুরুটা অন্তত 15 বছর আগে থেকে করা যেত, যেটা চায়না করেছিল, তাহলে আজকে আমাদের হাল কিন্তু এরকম হতো না। আমরা অন্যের মুখাপেক্ষিও থাকতে হতো না। আমরা সার্ভিস দিয়ে গেছি, আমরা চাকরের কাজ করে গেছি, আমরা সবসময় কৃতদাসের কাজ করে গেছি। আমেরিকার যে সমস্ত কাজকর্মগুলো আমরা সোর্সিং করে গেছি, এর আলটিমেটলি রেজাল্ট তৈরি হয়েছে নেগেটিভ ভাবে। আমরা আমেরিকান ল্যাঙ্গুয়েজ বেশি শেখার চেষ্টা করেছি, আমরা ওদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি, যে কারণের জন্য আইটি সেক্টরকে এবার ভুগতে হচ্ছে এবং আগামী কয়েক বছর কিন্তু ভুগতে হবে, যার রেজাল্ট দেখতে পারবে কিছু দিনের মধ্যে। H1B ভিসা সংক্রান্ত ব্যাপারে প্রবলেম স্টার্ট হয়ে গেছে এবং শুধু সেটা নয়, ডাইরেক্টলি মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট একেবারে ডিক্লারেশন দিচ্ছে মাইক্রোসফটকে, এনভিডিয়াকে এবং মেটাকে, সবাইকে, যে একটা রিজন ইন্ডিয়ান সমস্ত কোম্পানিগুলোকে হাটাও, ইন্ডিয়ান সমস্ত যে এমপ্লয়ি ওদেরকে হাটাও। সিলিকন ভ্যালিতে ডাইরেক্ট অ্যাটাক করার চেষ্টা করছে এবং সেখানে বলছে ইন্ডিয়ান যেখানে যেখানে দেখবে সঙ্গে সঙ্গে তাকে হাটাও। কেন এই প্রশ্নটা, কেন আজকে আমাদের মাথায় হাত, কেন আইটি সেক্টরের এত বার বৃদ্ধি? একটা সময় ছিল, আজ আইটি সেক্টর শেষের দিকে চলে যাচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে এইগুলো, যে আমরা যদি নির্ভরশীল থাকবো ততকাল এই অবস্থা থাকবে। চায়না বহু আগে ব্যাপারটা বুঝে গেছে, সেই জন্য আজ চায়না স্বয়ং সম্পূর্ণ এবং যে কারণের জন্য কোনো দেশ ওদেরকে হটাতে পারছে না। আজ চায়না কত বার বৃদ্ধি, আমাদের সময় কিন্তু শেষ হয়নি। আজকে সেমিকন্ডাক্টর নিয়ে যে কাজ শুরু হয়েছে, আগামী অন্তত 5 থেকে 7 বছর লাগবে সেখানে পৌঁছতে, যেখানে যাওয়ার জন্য সরকারকে কিন্তু বহু মেহনত করতে হবে। শুধু সরকার একা না, পাবলিক এবং প্রাইভেট দুটো অর্গানাইজেশনকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। আমরা টাটার কোম্পানির নাম শুনেছি, টাটার সঙ্গে টিএসএমসি একসঙ্গে হাত মিলিয়ে কাজ শুরু করেছে। এইচসিএল টেকনোলজির নাম শুনেছি, ফক্সকনকে নিয়ে এসছে। আজ যে কোম্পানিটার কথা বলবো, সেই কোম্পানিটা সেমিকন্ডাক্টরের একটা দারুণ কোম্পানি আসতে চলেছে মার্কেটে। এই কোম্পানিটা নিজে পারিনি, নিজের কাজকর্ম ছিল ইএমএস সেক্টর। সেই ইএমএস সেক্টর থেকে বেরিয়ে গিয়ে আরেকটা কোম্পানি, সিঙ্গাপুরের কোম্পানি, তাকে অ্যাকোয়ার করে নিয়েছে, কিনে নিয়েছে। নিও সেমি পিটি কোম্পানিকে অ্যাকোয়ার করার ফলে এই কোম্পানিটা কিন্তু আমরা শুধুমাত্র এআই এমএল নয়, কোম্পানিটা চিপ ডিজাইনিং এবং আইপি ডেভেলপমেন্টের ব্যাপারেও কিন্তু বিরাটভাবে এগোতে চলেছে। এই ব্যাপারটা যদি সম্পূর্ণ হয়ে যায়, তাহলে কোম্পানিটা একদিকে যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে দৌড়াবে, তেমনি ভাবে এই কোম্পানিটা কিন্তু সেমিকন্ডাক্টর চিপকে নিয়ে দৌড়াবে। কিন্তু সবকিছু বলার আগে একটা কথা বলা দরকার, এটা সময় সাপেক্ষ, কোনো ম্যাজিক না। 2 দিন, 4 দিন, 2 মাস, 6 মাস, 2 বছরের মধ্যে কিচ্ছু হবে না। এমন অবস্থা সৃষ্টি হবে না যে হঠাৎ করে ম্যাজিক হলো। যেটা বাড়ছে সেটা ইনভেস্টরের সেন্টিমেন্টে বাড়ছে, এটা কিন্তু অরিজিনাল বাড়া নয়। কারণ এরপরে আবার কারেকশন হবে, কারণ যারা নিচ্ছে তারা সেন্টিমেন্টে নিচ্ছে, 2 দিন বাদে, 4 দিন বাদে অনেক কিছু হবে। কিন্তু তারপর যখন তারা সেল আউট শুরু করবে, কারণ প্রেজেন্টলি আমরা দেখলাম ফরেন ইনস্টিটিউশনাল আউটফ্লো বেরিয়ে যাচ্ছে, তারা শুধু সেপ্টেম্বরে বিশাল 9,842 কোটি টাকা কিন্তু ওরা নিয়ে বেরিয়ে গেছে। তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট, তার বিভিন্ন রকম চাপ, H1B ভিসার ক্ষেত্রে যে প্রাইস হাইক করা, এইগুলো সব মিলিয়ে মিশিয়ে একটা নেগেটিভিটি তৈরি করে ফেলেছে। তার মধ্যেও পজিটিভ আছে বন্ধুরা, তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি পজিটিভিটির আশা, পজিটিভিটির আলো। আমরা দেখতে পাচ্ছি টাটা স্টিল আজকে 52 হাইকে চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি অটো সেক্টরে একটু হলেও উন্নতি হচ্ছে, ফেস্টিভ সিজন আসছে, তার জন্য তার মধ্যে একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি। সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটা রয়েছে। কিন্তু যেটাই হোক না কেন, আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে ইন্ডিয়ান প্রোডাক্টের দিকে নজর দাও। ইন্ডিয়ান প্রোডাক্ট যেখানে দেখবে, যে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো দিয়ে সত্যি কিছুটা হলেও উপকার পাওয়া যাচ্ছে, দেশীয় শিল্পের উন্নতি হবে, সেইগুলো কেনা শুরু করো আজ থেকে, এখন থেকে। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আজকে ভিডিওটা রয়েছে। ভিডিওর মধ্যে যেরকম প্রথম রয়েছে বিষয়, সেটা হচ্ছে নিফটি কিন্তু আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে। কেন হচ্ছে, কারেকশন মোড কোথায় গিয়ে দাঁড়াবে, নিফটি আইটি সেক্টরে একটা বড় ধাক্কা আসতে চলেছে, অনেকের মতামত এটা, এই সম্পর্কে কথা বলা রয়েছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর কিন্তু আগামী দিনে একটা বিরাট মাপের একটা উন্নতি আসতে চলেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে সেমিকন্ডাক্টর বিশেষ জোরদান করেছে, সে ব্যাপারে কিন্তু একটু কথা বলার রয়েছে। এবং যে বিষয়টা বলার, সেখানে একটা স্টক রয়েছে, সেই স্টকটাকে আজ আলোচনা করব। তো আসা যাক, প্রথম সবকিছু বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরম্যান্সেস। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউর অ্যাডভাইজার। খুব ইন্টারেস্টিং এই পয়েন্টটা নিয়ে কথা বলা রয়েছে, সেটা হচ্ছে নিফটি সেক্টর। নিফটিতে কিন্তু দেখতে পাচ্ছি আইটি সেক্টরে বেশ কিছুটা কারেকশন মোডে চলছে। প্রশ্ন হচ্ছে কেন? তার প্রথম উত্তর যেটা বলবো, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্টলি ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে H1B ভিসা, সেক্ষেত্রে ভিসার কিন্তু ফিসটা অনেকটা জাম্প করিয়ে দিয়েছে। এটা একটা চিন্তার বিষয়।
সমস্ত আইটি কোম্পানিগুলোর ক্ষেত্রে। কারণ এইভাবে যদি কনস্ট্যান্ট বাড়াতে থাকে তাহলে যেসব কোম্পানি ইন্ডিয়া থেকে ওদের দেশে যাচ্ছে কাজ করার জন্য, সেখানে কিন্তু একটা বড় প্রবলেম সৃষ্টি করে, কোম্পানির পক্ষে অনেক খরচ বেড়ে যাবে এবং যার ফলে আইটি সেক্টরের আলটিমেটলি একটা বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা একটা বড় ব্যাপার। দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে কিন্তু রুপি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ডলারের তুলনায় রুপি কিন্তু আজকে এক্সট্রিম লো চলে গেছে, মানে 88 টাকা 80 পয়সা নেমে গেছে। এটাকে বলা হচ্ছে এক্সট্রিম লো জায়গা। কেন এটা হলো সেটাও একটা বড় প্রশ্ন রয়ে গেছে। তাহলে কি ইকোনমি ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম আসা শুরু হয়ে গেছে? তাহলে কি স্টক মার্কেটে আমরা দেখতে পারবো নেগেটিভিটি স্টার্ট হওয়ার সম্ভাবনা? তো এইখানে যে প্রশ্নটা থেকে গেল, সেই প্রশ্নটার উত্তর করার আগে একটা ঘটনা পর, সেটা হচ্ছে যদি নতুন থেকে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন, কারণ না হলে কিন্তু কোনো ইনফরমেশন পৌঁছবে না। ইন্টারেস্টিং যে জায়গাটা বলবো সেটা হচ্ছে একটা উইকনেস তৈরি করেছে নিফটি আইটি সেক্টরে, এবং তার প্রধান কারণ হচ্ছে যেটা বললাম H1B ভিসার ক্ষেত্রে। সেকেন্ড পয়েন্ট, ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন রকম ট্যারিফ চার্জ, এবং বিশেষ করে মাইক্রোসফট এবং বাকি বড় বড় কোম্পানি যেগুলো রয়ে গেছে ওদের দেশে, সেখানে ডিরেকশন ইন্ডিয়ান আইটি টেকদের নেওয়া হবে না, এইরকম একটা ডিরেকশন জারি করা হয়েছে। এইগুলো বিভিন্ন রকম ভাবে ইন্ডিয়াকে চাপে ফেলার জন্য, বিভিন্ন ক্ষতি করার জন্য কিন্তু উঠে পড়ে লাগা হয়েছে, এবং তার ব্যাপারের সঙ্গে আইটি সেক্টর বিশেষভাবে যুক্ত। কারণ আইটি সেক্টরের ইনকামটা ম্যাক্সিমাম আসছে কিন্তু সম্পূর্ণটাই ইউএসএ থেকে, ইউএসএ ইউরোপের উপর নির্ভরশীল। ফলে সেখানে যদি প্রবলেম দেখা যায় তাহলে কিন্তু একটা প্রবলেম হবেই। তৃতীয়ত, আমেরিকার ক্ষেত্রে ইনফ্লেশনের একটা ব্যাপার কিন্তু আগামী দিনে আসতে চলেছে। ফেড রেট কাট হোক যতই, কিন্তু ইনফ্লেশনটা কিন্তু নেগেটিভিটি প্লাস যেভাবে ট্যারিফ চার্জ করা হচ্ছে, এবং সেক্ষেত্রে একটা এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে সেখানে কোনো মতে কিন্তু আমাদের মানে ওদের দেশেই কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছুটা একটা ডিমান্ড তৈরি হচ্ছে। এই ধরনের ডিমান্ডের তুলনায় সাপ্লাইটা যখন কমে যাচ্ছে তখন কিন্তু ইনফ্লেশনটা আরো বাড়বে। আরেকটা বিষয় বলা, সেটা হচ্ছে ফরেন আউটফ্লো। এই ফরেন আউটফ্লো ব্যাপারটাও কিন্তু প্রচুর চলছে, মানে কনস্ট্যান্টলি যারা এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা কিন্তু সেল করে চলেছে। 7,945 কোটি টাকা মতো কিন্তু অলরেডি এর মানে এই মাসের মধ্যে শেষ হয়নি এখনো, তার মধ্যে তুলে ফেলেছে। এটা কিন্তু একটা নেগেটিভ ব্যাপার তৈরি করছে। তো আলটিমেটলি এইগুলো নিফটির ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট ফেলছে। যদিও আমরা অটো সেক্টরে কিছুটা ইমপ্রুভমেন্ট দেখলাম, কারণ যে অবস্থা আসছে ভবিষ্যতে, ফেস্টিভ একটা সিজন আসছে, ফেস্টিভ সিজনের কারণে অটো সেল বাড়বে এবং সেই একটা ব্যাপার দেখা যাচ্ছে। মেটাল সেক্টর একটা পজিটিভ ব্যাপার দেখলাম। মেটাল সেক্টর পজিটিভ হওয়ার কারণের জন্য টাটা স্টিল আজকে দেখলাম 52 উইক হাইয়ে টাচ করেছে। এইগুলো সব হচ্ছে পজিটিভ ব্যাপার, নেগেটিভ ব্যাপার এই নিয়ে চলছে। সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট যেটা যাবার সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর কিন্তু একটা দুর্দান্ত জায়গা নিয়ে রয়েছে। যে কথাগুলো বলার মাঝখানে একটা কথা বলে নেওয়ার ব্যাপার, সেটা হচ্ছে টেকনিক্যালের উপরে যারা উৎসাহী রয়েছে তাদের জন্য একটা বই কিন্তু রয়েছে। বইটা কিন্তু খুব ইজি, খুব ইজি। সাদেকারের একটা বই রয়েছে। এই বইটা কিন্তু দেখতে পারো, এটার মধ্যে কোনো প্রমোশনের ব্যাপার নেই, কোনো কিছু ব্যাপার নেই। ইচ্ছা করলে দেখতে পারো, হাউ টু মেক মানি ট্রেডিং উইথ ক্যান্ডেলস্টিক চার্ট। শুধু ক্যান্ডেলস্টিক চার্টটা ভালো করে যদি জানতে পারো, শিখতে পারো, তাহলেও কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে, বিশেষ করে যারা ট্রেডার রয়েছে তাদের জন্য এটা উপকারী। শুধু ট্রেডার বলবো না, যারা ইনভেস্টার তাদের ক্ষেত্রে উপকারী। একটা বড় ইন্ডিকেটরও কিন্তু এখানে দেখিয়ে দেয়। যেরকম আমরা জানি অলরেডি, তোমরা যারা এখানে ক্লাস করেছো মেম্বারশিপ নিয়ে, সেখানে দেখেছো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর আমি কিরকম দেখিয়েছি। সেখানে উইকলি চার্ট, ডে চার্ট এবং আওয়ার চার্ট, 15 মিনিট চার্ট বলেছি। উইকলি চার্টের ক্ষেত্রে কিন্তু লং টার্ম যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটা ইন্ডিকেট তৈরি করে দেবে। তো এই সাদেকার মানে বালকৃষ্ণ এম সাদেকারের যে বইটা রয়েছে খুব ইজি, ও দামও খুব একটা বেশি নয়। তো এই বইটা দেখতে পারো। এই বইয়ের মধ্যে পুরো ক্যান্ডেলস্টিকের উপরে সমস্ত কিছু বক্তব্য রাখা আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রিলেটেড, ট্রেডিং, হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, এইগুলো থেকে ধরতে পারবে। তো বইটা একজনকে আমি ফ্রিতে দিতে পারি, যেটা আমি চিরকাল করে থাকি। তো আমাকে যদি তোমরা কমেন্টে লেখো, আমি একজনকে আমি এটা গিফট হিসেবে দেবো। কিন্তু সবাইকে দেওয়া তো সম্ভব না, সেটা বুঝতেই পারছো। আসা যাক এবারে ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। আমি যে কোম্পানিটার কথা নিয়ে বলতে চলেছি, সেমিকন্ডাক্টরে আসা কোম্পানি। আগে কোম্পানিটি এলইডি ডিজাইনিং, এলইডি বাল্ব, এলইডি রিলেটেড সমস্ত কিছু আউটলেট সবকিছু সঙ্গে কাজ করতো কোম্পানিটা মাইক ইলেকট্রনিক্স। মাইক ইলেকট্রনিক্সকে কেন আমি বেছে নিয়েছি আজকে, তার কারণ হচ্ছে কোম্পানিটা কিন্তু ফ্যান্টাস্টিক, কোম্পানির বিজনেস দুর্দান্ত। রিসেন্টলি ওরা কিন্তু সেমিকন্ডাক্টরে ঢুকেছে। অলরেডি ওদের যাদের ইএমএস টেকনোলজির উপরে কাজ করেছে ওরা। ইএমএস টেকনোলজিটা ভালো জানার কারণে যে টোটাল প্রিন্টেড সার্কিট বোর্ড রিলেটেড সমস্ত সার্কিট ডিজাইনিং, এগুলো সব এদের মোটামুটি জানা রয়েছে। এর পরবর্তীকালে ওরা যে কোম্পানিটাকে নিয়েছে, সে কোম্পানির নাম হচ্ছে শর্টে বললে নিও সেমি এসজিপিটি।
এই নিও সেমি SGEPT যেটা কোম্পানিটা রয়েছে, কোম্পানিটা কিন্তু দারুণ কোম্পানি। দারুণ কোম্পানি বলতে সেমি কন্ডাক্টরের উপরে আইপি ডেভেলপমেন্টের কাজ করে। তাহলে মাইক্রো ইলেকট্রনিক্স এখন তাহলে কি কি কাজের সঙ্গে যুক্ত হলো? সেমি কন্ডাক্টর রিলেটেড কাজগুলোর মধ্যে প্রথম হচ্ছে ওরা কিন্তু আইপি ডেভেলপমেন্টের যে ওদের যে প্রবলেমটা ছিল, সেমি কন্ডাক্টর আইটি ডেভেলপমেন্টের ফাঁকা জায়গা, তার উপরে কাজ করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং ব্যাপারটা সেখানে যে ফাঁক ছিল, ওটার কাজ কিন্তু ওরা নিজেরা করছে, মানে নিজেদের ফোকাস করে রয়েছে AI/ML এর উপরে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে চিপ ডিজাইনিং এর উপরেও কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আগামী হয়তো চটপট নয়, এটা সময় লাগবে, হয়তো এমনও হতে পারে 3 বছর 4 বছর 5 বছর লেগে যেতে পারে। টোটাল সেমিকন্ডাক্টর ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু একটা প্রি ম্যাচিওর লেভেলে রয়েছে, মানে এখন ম্যাচুরিটি এখনো আসেনি, আরো অনেকটা সময় দিতে হবে। তো সেইখানে আস্তে আস্তে সব স্টকগুলো চেষ্টা করছে। অবশ্যই বড় বড় স্টক যেগুলো রয়েছে, কেইন্স টেকনোলজি, ডিকসন টেকনোলজি, এরকম যে সব স্টকগুলো রয়ে গেছে, নেটওয়েব, তারপরে আমরা যদি দেখি এরকম ভাবে সিজি পাওয়ার, এরা সব বড় বড় কোম্পানি, রিটার্ন প্রচুর প্রচুর দিয়ে গেছে এবং এগুলো লার্জ ক্যাপ হয়ে গেছে। এগুলো রিটার্ন দেওয়ার সম্ভাবনাটা কিছুটা কম, আর রিস্ক তৈরি করছে এইসব ছোট কোম্পানিগুলো, যেগুলো কিন্তু অনেকটা সময় ধরে আস্তে আস্তে করে এগোতে হবে। এদেরকে টেকনোলজি ডাইরেক্টলি নেবার ক্ষমতা এদের নেই, যেটা স্বাভাবিক ঘটনা, কারণ এগুলোর জন্য এক একটা 1000 কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট দরকার পড়ে, একদম সত্যি ঘটনা। সেই জন্য এরা কি করছে, কোলাবোরেশন করছে, অ্যাকোয়ার করছে। যে কোম্পানিটা সেমিকন্ডাক্টরে অলরেডি নলেজ রয়েছে, ছোট কোম্পানি, সেসব কোম্পানিগুলোর সঙ্গে বার্গেন করছে এরা, করে সেসব কোম্পানিগুলোকে এরা নিয়ে নিচ্ছে, নিয়ে তাদের টেকনোলজিগুলো নিয়ে কিন্তু এরা কাজ করছে। তার ফলে কি হচ্ছে, এদের নিজস্ব টেকনোলজি ওদের টেকনোলজি অ্যামালগামেট করে একটা মোস্ট পাওয়ারফুল টেকনোলজি তৈরি করে ফেলছে, যেটা ডবল সাইডেড সাপোর্ট দেবে। তাহলে এই ব্যাপারগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। দুর্দান্ত সব ক্লায়েন্টগুলো রয়েছে, যত তোমাদের বলবো দেখবে বেশ ইন্টারেস্টিং লাগবে আপনাদের ক্ষেত্রে। IRCTC কিন্তু এদের ক্লায়েন্ট রয়েছে, বড় মাপের, প্রচুর কাজ করছে এরা। তার সঙ্গে কাজ করছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ভারত ডাইনামিক লিমিটেড, ONGC, আর্সেন অ্যান্ড টুব্রো কিন্তু এদের সঙ্গে রয়েছে। এছাড়াও এয়ার ইন্ডিয়া রয়েছে, LICও যুক্ত রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে কত বড় বড় ক্লায়েন্টদের সঙ্গে কতদিন ধরে কাজ করে চলেছে কোম্পানিটা। কোম্পানি মার্কেট ক্যাপ কিন্তু একদম ছোট, 1500 কোটির মার্কেট ক্যাপ কোম্পানি। বহু সময় লাগবে, কতবার ওঠা পড়া চলবে, এক এক সময় মনে হবে ধৈর্য হারিয়ে যাবে, কিন্তু যারা ধৈর্য ধরে এবং পারফেক্টলি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে বা কারোর সাহায্য নিয়ে যদি শেষ পর্যন্ত টিকে যেতে পারে, অবশ্যই তাদের জন্য একটা ভালো রিটার্ন কিন্তু অপেক্ষা করে থাকে। কোম্পানিটার ক্ষেত্রে পি যদি বলি, প্রচুর ভ্যালুয়েশন, অত্যন্ত হাই, 165 পি, কিন্তু এর থেকে কমে পিতে পাওয়াটা সম্ভাবনা কম। এবং যে সেক্টরে তুমি, এই সেক্টরের যে কোনো স্টকে তুমি যাও না কারণ, ডিকসনে যাও, তুমি সিজি পাওয়ারে যাও, তুমি এর মধ্যে বা কেইন্সে যাও, প্রত্যেকটা 100-এর অ্যাবভ রয়ে গেছে, 122, 125, 165। অফকোর্স তুমি যদি ওয়েট করো, ওয়েট করতেই পারো, কিন্তু এমন না হয়ে যায় ওয়েট করতে করতে ট্রেন ছেড়ে না চলে যায়, এটাও কিন্তু দেখার ব্যাপার রয়েছে। দুটো কথাই বলবো, প্যানিকও নয়, আবার কখনো এ কথাও বলবো না যে একদম ওয়েট করতে থাকো কবে সে কমে 60, 70 বা 25, কারণ এদের স্ট্যান্ডার্ড, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে 32। এটা তো আশা করাই যায় না কোনোদিন 32-এ কমে আসবে। যদি 32-এ আসে, এটা তার মানে মনে রাখবে কোম্পানিটা পুরো জিরো হয়ে গেল, তবে 32-এ আসবে, এতটাই অবস্থা। কোম্পানি যদি দেখি, প্রমোটার এখনো 62% প্রমোটার কিন্তু হোল্ড করছে, 62.1%। এবং কোম্পানির যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 8, রিটার্ন অন ইকুইটি রয়েছে 6 এর কাছাকাছি। রিটার্ন অন ইকুইটি কি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি, ডেট টু ইকুইটি রেশিও কি, পি কি, পিজি কি, কিভাবে ক্যালকুলেশন করা হয়, কিভাবে ভ্যালুয়েশন চেক করা হয়, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, সমস্ত কিছু কিন্তু মেম্বারশিপে দেখতে পারো। এক হচ্ছে আমার বেস্ট ইনভেস্টর গ্রুপ চ্যানেলে দেখতে পারো, সবচেয়ে পুরনো চ্যানেল, আমার 3.5 বছর ধরে চ্যানেলটা চলছে, সেখানে দেখতে পারো। আর না হলে এখানে টেকনিক্যাল সব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, টেকনিক্যাল বিষয় জানতে গেলে এখানে মেম্বারশিপে দেখতে পারো। এখন যে কথাটা বলার সেটা হচ্ছে ফাইনাল জায়গায় চলে এসেছি, কনক্লুশনের জায়গা। প্রথম ব্যাপার যেটা, সেটা দেখবো আইটি সেক্টরের কথা নিয়ে। আইটি সেক্টর আগামী দিনে বেশ কিছুটা কারেকশন হবে এবং এটা চলতে থাকবে এবং বেশ কিছু বছর ধরে এই ব্যাপার থাকবে। 2026 সালের শেষের দিকে গিয়ে আমরা একটা কিছু পজিটিভ ব্যাপার শুনতে পারবো, বুঝতে পারছো কতটা সময়। দ্বিতীয়ত হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর ইন্ডিয়ার ক্ষেত্রে প্রিম্যাচিওর লেভেল, যদিও 97,000 কোটি টাকা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ইনভেস্ট করা হয়েছে PLI এবং DLI এর জন্য। এই প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ অ্যান্ড ডিজাইন লিঙ্ক ইনসেন্টিভ দুটোই কিন্তু কাজ করছে। প্রশ্ন এখানে নয় যে PLI DLI গভর্নমেন্ট ইনিশিয়েটিভ বলে, প্রশ্ন এখানে যে আমরা এনভিডিয়া স্তরে কবে পৌঁছাবো। এনভিডিয়া স্তরে পৌঁছে গেলে অন্তত 5 বছর মিনিমাম লাগবে, তার সঙ্গে প্রচুর ইনভেস্টমেন্ট দরকার, তার সঙ্গে পাবলিক প্রাইভেট কোলাবোরেশন দরকার, তার সঙ্গে টেকনোলজিক্যাল হ্যান্ডস দরকার, যে কারণের জন্য আমরা ফক্সকনের সঙ্গে হাত মিলিয়েছি,
যে কারণের জন্য টাটা টিএসএমসির সঙ্গে হাত মিলিয়েছে, যে কারণের জন্য এনভিডি আমাদের এখানে আসছে, যে কারণের জন্য ডেটা সেন্টারের ব্যাপারে মেটা এখানে কাজ শুরু করেছে, যে কারণের জন্য গুগলের সঙ্গে হাত মেলানো হয়েছে। মানে এইভাবে না এগোলে ইন্ডিয়া কিন্তু পারবেই না। একটা সময় ছিল, যদিও রাজনীতির মধ্যে থাকা উচিত নয়, তবু কংগ্রেস আমল বা তার প্রথম দিকে আমলটা, সেই সময় দিয়ে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডিজাইনিং, ইনফ্রাস্ট্রাকচারের উপর কাজকর্ম একদম কম হতো। যদি সেই সময় থেকে এই ইনিশিয়েটিভটা না যেত, স্পেশালি সেমিকন্ডাক্টর, চায়না যে কাজটা করেছিল, তাহলে কিন্তু আজকে আমাদের হাল অনেক ভালো হতো। আমরা কিন্তু টোটালি সার্ভিস দিয়ে গেছি। যেরকম ভাবে কৃতদাস সার্ভিস দেয়, যেরকম ভাবে চাকর সার্ভিস দিয়ে থাকে মালিককে, সেরকম ভাবে আমরা ইউএসএ কে সার্ভিস দিয়ে এসেছি। তার রেজাল্ট আজকে আইটি সেক্টরটা ভুগছে। আমরা অন্যের মুখাপেক্ষী, যে কারণের জন্য আজকে আমাদেরকে এরকম অবস্থায় পড়তে হচ্ছে। যাই হোক, এখন এই পরিস্থিতিতে আমাদের অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। যতদিনে ডিজাইন লিঙ্ক ইনসেন্টিভ আরো বাড়বে, ততদিনে আমাদের ডিমান্ড বাড়বে, টেকনোলজিগুলো অ্যাডভান্সমেন্ট হবে, ছোট ছোট কোম্পানিগুলো একটা সময় বড়ভাবে রিটার্ন দেবে, ততদিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।